السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وعن معاوية يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لم يبق من الدنيا إلا بلاء وفتنة. رواه ابن ماجه في كتاب الفتن وقال هذا حديث حسن صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে এবং মানুষের মধ্য থেকে তিনি আমাদেরকে মুসলিম করেছেন এবং এই পৃথিবীতে যত মুসলিম আছে তাদের মধ্য থেকে তিনি আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে হালালের উপরে রেখেছেন। তিনি আমাদেরকে তার বন্দেগী করার তৌফিক দিয়েছেন। তিনি আমাদেরকে হিদায়াতের জন্য তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। তিনি আমাদের ইবাদতগুলোকে আমাদের জন্য সহজ করেছেন। তিনি আমাদের পাপগুলোকে প্রতিনিয়ত ক্ষমা করে থাকেন এবং কিয়ামতের মাঠে তিনি আমাদের হিসাবকে সহজভাবে গ্রহণ করবেন এবং বহু কারণে বহু অপরাধীকে ক্ষমাও করে দেওয়া হবে। যে আল্লাহ আমাদের উপরে বিভিন্নভাবে অনুগ্রহ করে থাকেন, আমাদের উপরে দয়া করে থাকেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, যার মাধ্যমে আমরা বিগত সমস্ত উম্মাহ থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছি, যাকে আমাদের উপরে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, যিনি কিয়ামতের মাঠে আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং যার সুপারিশে অসংখ্য মুসলিমকে, পাপী মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ।
আজকের এই মহত্বপূর্ণ জলসায় আমাদেরকে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় এটা সম্ভব, এবং যারা এই আয়োজন করেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমিন। আসলে কথাটা কোত্থেকে শুরু করব, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। কারণ বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হওয়ার কারণে যে কোনো কিছুতেই বিভিন্ন দলের ইন্টারফেয়ার দেখা যায়। যে কোনো কিছুতেই কোনো না কোনো রাজনৈতিক দল সেখানে অংশ নেয়। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে যে মতবাদের উপরে থাকে, যেটা নিয়ে সে সারাদিন ব্যস্ত থাকে, সে ওটা নিয়েই কিন্তু নিজের জীবনকে গড়ে, ওই দিকে মানুষকে ডাকে, ওটাই হচ্ছে তার জীবনের সর্বস্ব। তো প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের কথা বলে, তারা তাদের উন্নয়নের কথা বলবে, আপনাকে তাদের সাপোর্টে ডাকবে। কিন্তু ধর্মীয় রূপ নিয়ে যারা বসবে, আমরাও কিন্তু আপনাদেরকে ডাকি, আমরাও আমাদের দলের দিকেই বলি। এখন আপনাকে চিনতে হবে আসলে কোন পথটা আপনার জন্য কল্যাণকর। কারণ প্রত্যেকটা মানুষ মুসলিম হিসেবে আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে। আমরা যদি আমাদের সেই দায় দায়িত্বগুলো ভুলে যাই, আমরা যদি দুনিয়ার সন্তান হয়ে থাকি, তাহলে জেনে নেন এই দুনিয়া কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া কিন্তু আপনাকে আগলিয়ে রাখতে পারবে না। আমাদেরকে পরকালমুখী হতে বলা হয়েছে, কারণ আমাদের আসল জগৎ হচ্ছে পরকাল। এই দুনিয়াটা হচ্ছে তুচ্ছ। এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে বিভিন্নভাবে। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে এই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াত 56 নম্বর সূরার 51 নম্বর আয়াতে, 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল একটা উদ্দেশ্য নিয়ে, যে এই পৃথিবীতে তারা কেবল আমার ইবাদত করবে। এটা হচ্ছে আমাদের সৃষ্টি হওয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু মানুষের নেচার কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম হচ্ছে বহুমুখী। যদিও আল্লাহ সৃষ্টি করেছিলেন একমুখী কর্ম করার জন্য, সেটা কি? আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত। কিন্তু দুনিয়াতে আসার পর আমাদের কর্ম হয়ে গেছে বহুমুখী, কারণ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। তাই আমরা কেউ এখন আল্লাহর বান্দা, কেউ আবার নিজের বান্দা হয়ে গেছে, কেউ অন্যের গোলামি করতেছে, কেউ টাকা পয়সার গোলাম হয়ে গেছে। বিভিন্নভাবে মানুষ নিজেকে বিক্রি করে দিচ্ছে। সে ভুলে গেছে সে একজন মুসলিম। তা আজকের বক্তব্যের মধ্যে আপনাকে আমি কিছুটা স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যে মুসলিম, এই কথাটা আপনাকে ভুলে গেলে চলবে না। সারাদিন আপনি যে কোনো কাজে ব্যস্ত থাকেন না কেন, আপনার একটা পরিচয় আছে, এটা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে। কারণ যখনই আপনার আত্মাটা উড়ে যাবে, মরে যাবেন আপনি, আপনার হিসাব কিতাব কিন্তু সব বন্ধ হয়ে যাবে। যা কিছু আপনি অর্জন করেছেন এই দুনিয়াতেই আপনাকে সেটা রেখে একাই পাড়ি দিতে হবে। সেখানে কোনো নেতা কিন্তু আপনাকে গিয়ে বাঁচাবে না। এই জন্য নিজের কল্যাণ কিসে আছে আপনি সেটা আগে চুজ করবেন, যে আমার নাজাত কিসে আছে, আমার মুক্তি কিসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবুর রিকাক, অন্তরকে নরম করার অধ্যায় 81 নম্বর অধ্যায়ে তিনি একটি আসার এনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে উপদেশ দিয়ে বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া। তিনি বলতেন যে দেখো, এই দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে, পেছন দিকে সরে যাচ্ছে, আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসতেছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, ওই কবরেরও সন্তান আছে আর দুনিয়ারও কিছু সন্তান আছে। ফাকুনু আবনাইল আখিরা, তুমি পরকালের সন্তান হয়ে যাও, তুমি দুনিয়ার সন্তান হইও না। এটা তিনি বলতেন।
আমাদেরকে যে রেখে দুনিয়া যে পেছন দিকে সরে যাচ্ছে এবং কবর যে খুব নিকটে চলে আসছে, এটা কি আপনার অনুভব হয়? যাদের হয় তারা নামাজ পড়ে, যাদের হয় তারা হালাল খায়, যাদের হয় তারা ইসলাম মেনে চলে, যাদের হয় সে কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না, যাদের হয় সে কোনোদিন সুদ খাইতে পারে না, যাদের হয় সে কোনোদিন দুর্নীতি করতে পারে না। এখন কাদের হয়, এখন আপনি চিনতে পারবেন তাদেরকে। তাহলে যারা প্রকাশ্য পাপে লিপ্ত, তাদের পরকাল যে খুব নিকটে চলে আসছে, আমরা তো দেখতে পাচ্ছি তার স্মরণ হয় না। সে মনে হচ্ছে যে চিরস্থায়ীভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসছে। আপনি আপনার জন্ম তারিখ থেকে নিয়ে শুরু করে মৃত্যুর ডেট একটু হিসাব করেন তো দেখি। আজকে আমাদের বয়স যাদের 30-40 ওভার হয়ে গেছে, যারা 50-এর কোঠায় আছেন, আপনি আপনার 50 বছর পেছনে থেকে ফিতা মাপেন, আর কবর কত দূর সামনে আছে আপনি একটু ফিতা ধরেন তো দেখি, দেখেন তো কোনটা বেশি কাছে। কবর বেশি কাছে, কিন্তু এটা নিয়ে আমরা ভাবি না। অথচ আমাদেরকে বলা হয়েছে পরকালমুখী হতে, কিন্তু আমাদের কর্মতৎপরতা সব হচ্ছে দুনিয়াবি, দুনিয়াকে কেন্দ্র করে। আজকে 24 ঘন্টা ধরেন সারাদিন পার হয়েছে, আপনি একটা খাতা নেন, এক পাশে লিখেন যে আজকের চিন্তা কর্ম কতগুলো পরকালমুখী ছিল আর আজকের চিন্তা কর্ম কতটা দুনিয়াবি ছিল, আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমাদেরকে জানানো হয়েছে, একদিন তিনি জালাসা ওয়া নাহনু জুলুসান আও নাসা জুলুসান, মানুষগুলো বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ফিহি ইয়াদুন খাশাবুন ইয়ানকুতু বিহিল আরদ ইয়ানকুতু ফিহিল আরদ, এইভাবে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসা ছিলেন, জানাজা প্রস্তুত হচ্ছে, আর তিনি একটা কাঠি দিয়ে কি যেন আঁকছেন। এটা কে করে? যখন কেউ চিন্তায় মগ্ন থাকে, কারোর সাথে কথা বলতেছে, নিজে নিজেই কি যেন একটা ব্যস্ত। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন এবং বললেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার লিস্ট হয়ে গেছে, হয় সে জান্নাতি না হয় সে জাহান্নামী। লিস্ট হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, তার মানে কে জান্নাতি আর কে জাহান্নামী এটা ফাইনাল হয়ে গেছে, এটা লটকিয়ে দেওয়া হয়েছে। এ কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ফালিমা না'মালু ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়েই গিয়ে থাকে তাহলে আমরা কর্ম কেন করব? নামাজ কেন পড়ব? দান সাদকা কেন করব? জিহাদ কেন করব? যদি ফয়সালা হয়ে গিয়ে থাকে, যদি আমি জান্নাতি লেখা থাকে তাহলে হয়তো আমি ইবাদত না করব জান্নাতি, যদি আমার জাহান্নাম লেখা থাকে তাহলে আমি আরো সৎ হলেও আমি জাহান্নামী। জিজ্ঞেস করি তাহলে আমি আমল কেন করব? কিন্তু যে জবাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা যদি পুরো পৃথিবীর মানুষ বা মুসলিমরা অন্তত স্মরণ রাখতে পারে, তাহলে তার জীবন পরিবর্তন হতে বাধ্য। কি বলেছেন তিনি জানেন? এ মালুম, তোমাদেরকে কর্ম করতে হবে, তোমরা কর্ম করো। এখন তুমি জান্নাতি না জাহান্নামী এটা প্রমাণ তোমার হাতে চলে আসবে দিন শেষে। সেটা কিভাবে? একটা এক্সাম্পল দিই। যেমন আপনার ডায়াবেটিস আছে না নাই, কিভাবে পরীক্ষা হয়, প্রমাণ হয়? রক্তের নমুনা দেখে, তাই না? ক্যান্সার নির্ণয় হচ্ছে আপনার পুরো বডি চেক আপ করার মাধ্যমে। যে কোনো একটা রোগ নির্ণয় করার জন্য আপনাকে একটা টেস্ট করাইতে হয়। এখন আমাদের মধ্যে এখানে যতজন মানুষ আছেন, আপনি কি পরীক্ষা করতে চান যে আপনি জান্নাতি না জাহান্নামী? একটু টেস্ট করেন তো দেখি। এটার জন্য আপনাকে কোনো ল্যাবে যেতে হবে না, এটার জন্য কোনো ডাক্তারকে আপনাকে প্রেসক্রাইব করতে হবে না, এটার জন্য আপনাকে আমাদেরকে কোনো হাদিয়া বা ফিদিয়া দিতে হবে না। আপনি নিজে নিজে আজকে পরীক্ষা করতে পারবেন এবং খুব সহজে আপনার কাছে রেজাল্ট চলে আসবে। আপনি এখান থেকে যাওয়ার পর আজকে রাতে যখন শুইবেন, তখন আপনি চোখ বন্ধ করে একবার ভাববেন, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের সময় ছিল, আজকে আপনার উপরে কতগুলো দায়িত্ব ছিল। এই দায়িত্বগুলো নিয়ে একটু ঘুমাবেন এবং ভাববেন যে রাসূল বলেছেন, এ মালু কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা কর্ম করতে থাকো, তোমার কর্ম তোমাকে বলে দিবে যে তুমি জান্নাতি না জাহান্নামী। যেই ব্যক্তি জান্নাতি, তাহলে জান্নাতের কাজ করা তার জন্য সহজ, আর যেই ব্যক্তি জাহান্নামী, প্রতিদিন জাহান্নামের কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে। তার মানে আজকে আমরা যারা দাড়ি রেখেছি, টাকনার উপরে প্যান্ট, সিগারেট, জর্দা, বিড়ি, তামাক থেকে মুক্ত, হারাম খাননি, 5 ওয়াক্ত নামাজ ছাড়েননি, এই যে কাজগুলো, এটা কোথাকার কাজ? এটা জান্নাতের কাজ।
আর যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছেন, মিথ্যা বলেছেন, দুর্নীতি করেছেন, মাপে কম দিয়েছেন, টাকনার নিচে প্যান্ট, দাড়ি ফেলে দিচ্ছেন, নেশা করতেছেন, মহিলা সংক্রান্ত বিষয়ে ফেঁসে আছেন, যে কোনো পাপে জড়িত, আর এটা আপনার জন্য সহজ, মানুষকে চাইলে হত্যা করে দিচ্ছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক জীবনযাপন করতেছেন, এর জন্য মাঠে নামেন, এর জন্য রক্ত ঝরান, বলেন তাহলে এই যে রেজাল্টটা, একজন মুসলিমের জন্য যে কাজটা করা কঠিন সেটা কি? পাপ। নামাজ ছেড়ে দেওয়া একজন জান্নাতের লোকের জন্য সবচেয়ে কঠিন কাজ, কিন্তু জাহান্নামীদের জন্য নামাজ পড়াটা কঠিন কাজ। বুঝছেন? হারাম, প্রকাশ্যে হারাম খাওয়া, মদ খাওয়া, এটা একটা জান্নাতি লোকের জন্য অত্যন্ত কঠিন কাজ, কিন্তু যারা খেয়ে নিচ্ছে সহজভাবে তাদের জন্য অত্যন্ত সহজ। মিথ্যা বলে নেওয়া সহজ, চুরি করা তাদের জন্য সহজ, কাউকে ঠকিয়ে দেওয়া সহজ। রাসূল কি বলেছেন? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে রেজাল্ট আপনার সামনে। তো আমরা অধিকাংশ মানুষগুলো দুনিয়াবি কাজে লিপ্ত। যেখানে কল্যাণকর কাজ সেখানে আমরা মুসলিমদের সংখ্যা কম। যেখানে খেলতামশা, যেখানে রং তামসা, যেখানে কোনো উপকার নাই, আমরা মুসলিমরা সেই সব কাজে ভিড় জমাই। এর দিয়ে একটা এক্সাম্পল নেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মুকদ্দমার মধ্যে ভূমিকাতে একটা কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন তার পুরো অ্যানালাইসিস থেকে, তার জীবনের পুরা হিস্টোরি থেকে তিনি বলতেছেন, কাতাবতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতা আলাফিন হাদিসিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4000 হাদিস আমার কিতাবের মধ্যে নোট করেছি। তিনি 5 লাখ হাদিস জড়ো করেছিলেন, তার মধ্য থেকে 4000 হাদিসকে তিনি তার তাহকিক অনুযায়ী এটা রাসূলের হাদিস হতে পারে সেই সেন্সে তিনি তার কিতাবে লিখেছেন। 4000 হাদিসকে তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি বলতেছেন আমি আমার লাইফে এই 4000 হাদিসের মধ্যে এমন 4টা হাদিস পেয়েছি যে কোনো ব্যক্তি যদি তার জীবনে এই 4টা হাদিসকে বাস্তবায়ন করে তাহলে উত্তম মুসলিম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে আপনি পুরো কোরআন হাদিস আপনাকে গিলতে হবে না, মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে 4টা মাত্র হাদিস কোনো ব্যক্তি যদি বলে যে আমি এটা আমার পুঁজি করে নিলাম, এই 4টা হাদিসের উপর আমল করলে তার জীবন তার মতন উত্তম চরিত্রের মুসলিম আর হতে পারে না। তিনি বলতেছে সেটা কি? তার একটা হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তটাকে ঠিক করে নাও। একজন ব্যক্তির নিয়ত যদি ঠিক হয়ে যায় তার সমস্ত কর্ম ইবাদত বলে গণ্য হবে। দ্বিতীয় হাদিস হচ্ছে ইত্তাকিশ শুবহাত, তুমি সংশয় সন্দিহান থেকে বেঁচে থাকবে। তাহলে যেই ব্যক্তি এটা হালাল না হারাম সন্দেহ হচ্ছে, এটা আমি টাচই করব না, এই ব্যক্তি কোনোদিন হারাম খাবে? তাহলে যেই ব্যক্তি যেখানে সন্দেহ হয় এটা মনে হচ্ছে যে আমার জন্য জায়েজ নাই, সেটাকে যদি ছেড়ে দেয় সে কোনোদিন হারাম পথে পা বাড়াবে? পারবে না। রাসূল বলেছেন ইত্তাকিশ শুবহাত, তুমি সন্দিহান সংশয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময়, সন্দেহের কোনো কিছুতে যাইবা না, তাহলে তুমি হারাম থেকে বাঁচতে পারবে। তার দ্বিতীয় বাক্য ছিল ইত্তাকিশ শুবহাত, দ্বিতীয়ত ছিল অতরুকু মা লা ইয়ানি, যে কাজে তোমার কোনো ফায়দা নাই তুমি সেটাকে ছাড়ো। মানে যে কাজে আপনার দুনিয়াবি অথবা দিনের কোনো ফায়দা নাই, মুসলিম সেই কাজে কোনোদিন অংশ নিতে পারে না, যেটাতে পরকালের কোনো চেরানার আপনার লাভ হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের একটা আয়াত এটা বলেছেন, যেটা 25 নম্বর সূরার আপনি 72, 73, 74 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে ও ইবাদুর রহমান, দয়াময়ের বান্দাদের একটা গুণ হলো ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা। দয়াময়ের বান্দাদের গুণ হলো তারা কখনো মিথ্যার সাথে জড়ায় না, মিথ্যার কোনো কিছুর সাথে সাক্ষী হয় না, নিজে মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষীও দেয় না। এটা দয়াময় রহমানের বান্দাদের গুণ, যাকে আল্লাহ রহমত করবেন। আর তাদের গুণ কি? ওয়াইদা মাররু বিল লাগwi মাররু কিরামা, যখন কোনো খেলতামশা হতে থাকে সে তার সম্মান বাঁচিয়ে সেখান থেকে সরে পড়ে। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র কি জানেন? যেই কাজের মধ্যে তার কোনো ফায়দা নাই সে সেখানে বসে থাকে। যেমন আমাদের বেশ কিছু মুরব্বীদেরকে দেখেছি, মাথায় টুপিও আছে, দাড়িও আছে, পানও চাবাচ্ছে, হাতে বিড়িও আছে, আবার বসে বসে ওই যে চায়ের দোকানে বসে বসে আবার ছবির দিকেও তাকিয়ে আছে।
অথচ তার মৃত্যুর একেবারে শেষ পর্যায়ে চলে আসছেন, জীবনের সবকিছু ভোগ করে নিয়েছেন। এই সময়টা অন্তত আপনাকে এইভাবে নষ্ট করার সময় ছিল না। তারপরে আমাদের যুবকরা, অধিকাংশ যুবক, এই যে কেন সৃষ্টি হয়েছে এই হিতাহিত জ্ঞানটাই এখন পর্যন্ত তার জন্মে নেই। সে সারাক্ষণ এই মোবাইল নিয়ে ব্যস্ত। আমরা যখন মাহফিলে যাই আমরা দেখেছি বেশ কিছু অঞ্চলে রাস্তার পাশে কিছু যুবক পোলাপান এমন ভাবে মোনাজাতে মগ্ন, আপনি দূর থেকে দেখলে মনে হবে একেবারে ও গার্ক হয়ে গেছে, মোনাজাতে একেবারে লিপ্ত, এদিক সেদিক তাকাচ্ছে না, মাথা নত করে আল্লাহর কাছে যেন চেয়ে যাচ্ছে। কিন্তু কাছে গিয়ে দেখলে দেখবেন ও তো আসলে মোনাজাতে লিপ্ত না, ওর হাতে তো অন্য কিছু আছে। ও এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে হয় ফ্রি ফায়ার, পাবজি বা ওই উল্টাপাল্টা খেলা তেমসা, এটার মধ্যে ও এমন ভাবে ঝুঁকে গেছে, এমন ভাবে কোনো হুজুর আজ পর্যন্ত হয়তো আল্লাহর কাছে দোয়া করে নেই, বুঝছেন? অথচ আমাদের যুবকরা দেখলে আপনার এত ভদ্র মনে হবে, এইভাবে হাত তুলে তো ধরে, মনে হচ্ছে যে একেবারে আল্লাহর কাছে ও খুব কায়ে মনে দোয়া করতেছে। অথচ উচিত কি ছিল? দোয়া করাটাই উচিত ছিল, কিন্তু সেই হাতকে এখন আমরা পাপ কাজের মধ্যে লাগিয়ে দিয়েছি। এখন এই হাত আর আল্লাহর উপরে ওঠে না, আল্লাহর জন্য ওঠে না সেই হাত। এখন সেই হাতের মধ্যে অন্য কিছু, কোরআন সরে গেছে, সেখানে ক্রিকেটের ব্যাট ঢুকে গেছে, কলম সরে গেছে, সেখানে সিগারেট উঠে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অস্ত্র ধরা সেটা সরে গেছে, কিন্তু গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে দিবে তারা সেটা গ্রহণ করে নিয়েছে। বিভিন্ন ভাবে জাতিটা এমন ভাবে গুমরা হয়ে গেছে, তারা যে কেন সৃষ্টি হয়েছে, তারা যে মুসলিমের সন্তান, এই কথাটা আজকে অধিকাংশ পোলাপান ভুলে গেছে। অথচ আমাদের জন্ম কিন্তু এই পৃথিবীতে হয়েছিল কয়েকটা কারণে। যদি ইসলামের প্রথম দিক নির্দেশনাগুলো আপনার কাছে তুলে ধরা হয় যে রাসূলকে কেন এই পৃথিবীতে পাঠানো হয়েছে, তাহলে আপনি দেখবেন যে আমাদের মূল দায়িত্বগুলো কি। ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন, মুসলিম থেকে নিয়ে নেন, 7 নম্বর অধ্যায়, কিতাব ফদলুল কোরআন, কোরআনের ফজিলতের অধ্যায়, 1800 সামথিং নাম্বারটা রয়েছে হাদিসের, যেখানে আমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর্বে আসছে। আমর একজন সাহাবী, মদিনার লোক, তিনি যখন শুনলেন যে রাসূল এসেছে পৃথিবীতে, একজন নবী দাবি করতেছেন, তিনি তার সাথে এসে সাক্ষাৎ করলেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে তাকে টেস্ট করা হোক, তিনি কেমন নবী আর কি শিক্ষা দেন। তখন তিনি বলছেন, মা আনতা, আপনি কি? তখন রাসূল বলেছেন, আনা নবিয়ুন, আমি একজন নবী। বলছে, ওমান নবী, এই নবী কি জিনিস? তিনি বলছেন, আরসালানি আল্লাহ, আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলছে, ওবি আইয়ি শাইইন আরসালাক, আপনাকে কি দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন, কি বার্তা দিয়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বাক্যগুলো বলেছিল আপনি শুনেন। রাসূল বলেছেন, আরসালানি আল্লাহু বিসিলাতিল আরহাম ওয়া কাসরিল আওসান ওয়া ইউহিদাল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি যেন আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করে চলি, আমি যেন নিজের পিতা মাতা, ভাই বোন, ফুফু, খালা, চাচা, মামা, এদের সাথে যেন সম্পর্ক ছিন্ন না করি, এই রক্তের সম্পর্কটা যেন আমি অটুট রাখি। আর আমাকে পাঠানো হয়েছে ও কাসরিল আওসান, পৃথিবীতে যত পুতুলগুলো আছে, মূর্তিগুলো আছে, এগুলো সব ভেঙে দেওয়ার জন্য আমি পৃথিবীতে আসছি। এটা ইসলামের প্রথম দাওয়াত। এবং তিনি বলেছেন, আইয়ুহিদাল্লাহ, আমি আল্লাহর একত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আসছি এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হচ্ছে ইসলামের প্রথম মেসেজ। কিন্তু আমাদের যুবকরা সেই মেসেজ গ্রহণ করেনি। আপনারা আল্লাহর ইবাদত করবেন, এটা আপনাদের মাথায় আসে না কেন যেন। আপনারা ভাবতেছেন যে আমাদের 30 বছর পর্যন্ত আমরা তো এখনো সাবালকই হই নাই বা ম্যাচুইড হই নাই, আমরা এখন খেলতামশা করা জাতি। অথচ আপনি ইতিহাস ভুলে গেছেন যে যেই ইসলাম এখন আমরা কথা বলতেছি, যেটা আমরা বুক ফুলিয়ে বলতেছি আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামটা আমাদের পর্যন্ত আসছে জানেন কাদের মাধ্যমে? ওই বুড়া লোকেরা আমাদের কাছে ইসলাম পৌঁছায় নাই। বরং ইসলামের যত সৈনিক আছে প্রত্যেকটা সৈনিকের বয়স 10 থেকে 20। এই 20 বছরের পোলাপানদের দ্বারা ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। পোলাপান কেন বললাম? এটা আমাদের বাংলা ভাষার ভিত্তিতে। আমি এখানে ইমাম বুখারীকে বললাম পোলাপান, আব্দুল ইবনে আব্বাসকেও বললাম পোলাপান, আনাসকে বললাম পোলাপান, আবু হুরায়রা, ইবনে ওমর, যতগুলো ইয়ং বয়সের সাহাবী আছেন আমাদের নজরে কি তারা 20 বছরের পোলাপান বলেন না আপনি? যেহেতু 20 বছরের পোলাপান, অন্য একদম দুধ পরে, বড়রা এইভাবে বলে কথা।
অথচ এই 20 বছরের সাহাবায়ে কেরাম তারা এতটা সম্মানিত, এতটা বিচক্ষণ, এতটা সাহসী ছিলেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিক থেকে ঘিরে জিহাদে অংশ নিয়েছিলেন। এই 20 বছর পর্যন্ত সাহাবীরা, এদের সংখ্যাই সবচেয়ে বেশি, যারা কোরআন পড়তেন, কোরআন লিখতেন, কোরআনের হিফজ করেছেন, কোরআনের দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তাদের বয়স সব 10 থেকে 20, এর বেশি হবে না। কিন্তু এই বয়সের আমাদের যুবকরা, আমাদের মুসলিম যুবকরা ও বলতেই পারবে না যে ওর নৈতিক দায়িত্বটা কি। আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে, অধিকাংশ মানুষ আপনার কাছে ডিফিনেশন নাই যে আপনার কাছে আপনার রবের সংজ্ঞাটা কি, আপনি দর্শাতে পারবেন না। কোন একজন নাস্তিককে, কোন একজন হিন্দুকে যদি আপনার সামনে বসিয়ে দেওয়া হয় যে তুমি তোমার ধর্ম এবং তোমার রব সম্পর্কে কিছু বলো তো দেখি, আপনি এতটাই বলবেন আল্লাহ একজন আছে, দলিল টলিল লাগে না, আল্লাহ একজন আছে, এটাই আল্লাহ, এটাই হয়তো আপনি বলবেন। কিন্তু আপনি বুঝাইতে পারবেন না কে আল্লাহ, কি চান তিনি, কেমন তিনি, কি তার নিয়ম, আপনি বলতে পারবেন না। অধিকাংশ মানুষগুলো এটাই জানে না যে যেমন অজু করলে অজু যে ভঙ্গ হয়, হাওয়া ছেড়ে দিলে, প্রস্রাব করলে, লজ্জাস্থানে হাত দিলে, এটা আমরা জানি যে অজু ভেঙে যায়। কিন্তু কয়েকজন মুসলিম বলতে পারবে যে ঈমান এনেছি, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তারপরেও কি কোনোদিন ইসলাম ভেঙে যেতে পারে? ভেঙে যেতে পারে না। এই কারণগুলি আমরা জানি না। অজু যে ভেঙে যায় এটা আমরা জানি, কিন্তু ইসলাম যে ভেঙে যেতে পারে এটা অধিকাংশ মানুষ আমরা জানি না। যদি জানতাম তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। অধিকাংশ বেনামাজি কি মনে করে, বলতেছে আমি নামাজ পড়ি না তাতে কি, আমার ঈমান ঠিক আছে, বলে কিনা? কিন্তু একে তো এই শিক্ষাটাই দেওয়া হয় নাই, বা এই শিক্ষাটাই নেয় নাই যে নামাজ এমন একটা ইবাদত যেটা ছেড়ে দিলে ইসলামে তার কোনো অংশ থাকে না। এটা আমাদের সমাজ মুসলিমরা এইভাবে নেয় নাই। তারা মনে করে যে বাপদাদার সূত্রে জন্ম হলেই মনে জান্নাতি। আপনাদের একটা লজিক বলি, আজকে যারা ইসলাম পালন করেন না, সেটা যে কিছুই হোক, যেমন দাড়ি রাখেন নাই, হারাম খাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানকে আপনি পাত্তা দেন না, সকাল হচ্ছে ওই যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন তাদের পেরেশানি তো দেখেছি আমরা। সকালবেলা যখন জার্নি করি তখন দেখতে পেয়েছি এমনও ব্যক্তি যে ফজরের আজান চলতেছে ওই সময় মুসল্লিদের জাগতে কষ্ট হয়, কিন্তু যারা খেতে খামারে কাজ করে, গার্মেন্টসে কাজ করেন, যারা বিভিন্ন অফিসিয়াল জব করেন, তাদের ওই বাস ধরতে হবে, গাড়ি ধরতে হবে, টাইম টু টাইম ডিউটি যেতে হবে, সেই ব্যক্তি ফজর নামাজের কোনো তাওয়াক্কা করে না, কিন্তু ওই সময়টাতে সে ডিউটির জন্য খুব অ্যাক্টিভ। এটাই হচ্ছে একটা মুসলিমের লাইফ। তাহলে এই ব্যক্তি কি বলতে পারবে যে ইসলাম ধর্মটা কি, কেন তাকে সৃষ্টি করা হয়েছে? বলতে পারবে না। এটা আজকে অধিকাংশ মানুষের, একটা মেজর পার্সন যারা ইসলাম থেকে এভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ আমাদেরকে বারবার তালকিন করা হচ্ছে যে না, আমাদের ধর্ম কিন্তু ইসলাম, ইসলাম মানতে হবে। এখন যারা মানেন না, আপনি নিজেকে জান্নাতি মনে করতেছেন, আপনার নজরে জাহান্নামী কে? হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিরা আর মুসলিমরা সব জান্নাতি, তাই না? নিঃসন্দেহে প্রত্যেকটা মুসলিম জান্নাতি, কিন্তু আপনাকে মুসলিম হইতে তো হবে নাকি না? নাকি বাপদাদার সূত্রে জন্ম হইলেই মুসলিম? তাহলে কিয়ামতের মাঠে একটা হিন্দু যদি দাঁড়িয়ে বলে আল্লাহ আমার নাম শিপন, ওর নামও শিপন, আমার নাম রিপন, ওর নামও রিপন, না এরকম নাম আছে? এমন বহু নাম আছে যেটা একটা হিন্দুরও মুসলিমেরও। ও বলবে আল্লাহ আমার দাড়ি মোছ কিছু নাই, ওর তো দাড়ি মোছ কিছু নাই, আমি জীবনে মন্দিরে যাইনি, ও জীবনে মসজিদে যায়নি, ওর মুখে দেখেন আমার মতোই গন্ধ, আমিও সিগারেট খাই, ও সিগারেট খাই, আমার চুল দেখেন ওর মতো। ওই যে মেসি আরো কত কি নাম যে আছেন আপনাদের, যারা হচ্ছে আপনাদের স্টার, যারা হচ্ছে আপনাদের আইডল, যাদের মতো চুল রাখতে হবে, যাদের মতো কান বিন্দাইতে হবে, যাদের মতো আপনাদের প্যান্ট। একটা হিন্দু যদি বলে আল্লাহর কাছে যে আমার দোষ কি শুধু এতটাই যে আমার জন্ম হিন্দুর ঘরে, এটা কি আমার দোষ? আর একে আপনি সৃষ্টি করেছেন মুসলিমের ঘরে, এই নামাজও পড়ে নাই, ধর্মের কোনো ধর্মও ধরে নাই, তাহলে কিসের ভিত্তিতে জান্নাত পাবে? একটা হিন্দু যদি প্রশ্ন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আপনি নাইনসাফকারী বানিয়ে দিবেন। অথচ আল্লাহ বলেছেন আমি কি ইনসাফকারী নই? একজন বেনামাজিকে যদি আল্লাহ জান্নাত দেন, ইসলাম পালন করে নাই এমন একজন ব্যক্তিকে যদি জান্নাত দেন, তাহলে যেই ব্যক্তি হিন্দুর ঘরে জন্ম নিয়েছে ওর দোষটা কি, ওর অপরাধটা কি? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, জন্ম যার যেখানে সেখানে হয়ে যাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে যেই ব্যক্তি মানবে সেই ব্যক্তি নাজাত পাবে।
তার জন্মটা মুসলিম ঘরে হতে পারে, হিন্দুর ঘরে হতে পারে, খ্রিস্টান বৌদ্ধর ঘরে হতে পারে, যেহেতু বাপ মার মিলনেই জন্ম হয় বাচ্চা, আর এটা আল্লাহর সিস্টেম। তার মানে এই না যে মুসলিম ঘরে জন্ম হলেই আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, এমন তো না। এটার বাস্তব প্রমাণ কি জানেন? যারা শুধু বাপ দাদার সূত্রে জান্নাত পেতে চান, তাহলে আপনি প্রমাণ করে দেখাবেন এই পৃথিবীতে জাহান্নামী কে। একটা লোকও জাহান্নামে যাবে না। প্রত্যেকটা হিন্দু জান্নাতে যাবে, প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান জান্নাতে যাবে আপনার থিওরি অনুযায়ী। কেন? আপনার আমার বাপ দাদা কে? আদম আলাইহিস সালাম, তাই না? আদম আলাইহিস সালাম তো মুসলিম, জান্নাতি। এখন আমরা ইবাদত করি না, আমাদের বাপ দাদার সূত্রে আমরা জান্নাত পেতে চাচ্ছি। তাহলে ইহুদিরা কার সন্তান? খ্রিস্টানরা? হিন্দুরা? তাহলে ওদের বাপদাদা তো জান্নাতি। আদম আলাইহিস সালাম সবারই পিতা। তাহলে বাপদাদার সূত্রে যদি কোনো ব্যক্তি জান্নাত পেত, তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বাকি থাকতো কে? সবাই তো জান্নাত দাবি করতো। তাহলে এই জন্য বাপদাদার সূত্রে কেউ জান্নাত পাবেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুইটা আয়াত আমি আপনাকে কোট করতে পারি এই মুহূর্তে, যেটা সূরা বাকারার 62 এবং সূরা মাইদা 5 নম্বর সূরার 69 রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে যে কথাটা বলেছেন আপনি শুনেন। আল্লাহ শুরুই করেছেন মুসলিমদেরকে দিয়ে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা। আল্লাহ বলেছেন নিজেদেরকে যারা মুসলিম দাবি করো তোমরা শোনো, ইহুদিরা শোনো, খ্রিস্টানরা শোনো, এবং এই পৃথিবীর যত বেদিনরা আছো তোমরা সবাই শোনো। নাজাত কারা পাবে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলেছেন নাজাত পাবে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী হবে, এবং যেই ব্যক্তি সৎ কাজ করবে, এই ব্যক্তি শুধু নাজাত পাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি ঈমান আনতে কেন বললো, যেখানে আমরা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করতেছি? তার মানে বোঝা যাচ্ছে যে শুধু মুসলিমের ঘরে জন্ম হলেই মুসলিম হওয়া যায় না, বরং আমাদেরকে যে কিতাব দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে এই কিতাবের জ্ঞান হাসিল করতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। আসলে আমি সংক্ষিপ্ত পরিসরে, সময় 10 মিনিট, জি, তাহলে 10 মিনিটের মধ্যে আমি বর্তমানের একটা প্রেক্ষাপট আপনার কাছে তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই পৃথিবী কিয়ামতের পূর্বে কি হতে যাচ্ছে। 10 মিনিট ইনশাআল্লাহ অনেক হবে, আপনি শুনেন এই পৃথিবীতে কি হতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী যত কিয়ামতের কাছাকাছি যাবে এই পৃথিবীতে বালা মুসিবত ফিতনা তত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল ফিতনার অধ্যায়ে একটা হাদিস এনেছেন, যেই হাদিসটা আপনি 7061 নম্বর হাদিসে পেয়ে যাবেন বুখারীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকারাবু ইয়াতাকারাবু জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকা শুহা ওয়া তাজহারুল ফিতান ওয়া ইউকসিরুল হারাজ ইলা আখিরিল হাদিস। রাসূল বলেছেন এই পৃথিবী যত কিয়ামতের কাছাকাছি আসবে সময় সংকীর্ণ হয়ে যাবে, সময়ের কোনো বরকত থাকবে না, এবং আমল কমে যাবে, এবং অন্তরের উপরে কৃপণতা মানে বিস্তার লাভ করবে, এবং ব্যাপক ফিতনা শুরু হয়ে যাবে, আর অতি মাত্রায় হত্যা শুরু হয়ে যাবে। পৃথিবীর মানুষের মধ্যে এত পরিমাণে হত্যা হবে, এটা হচ্ছে এই পৃথিবীর ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো রাসূল যখন বলেছেন যে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে, আপনি কি জানেন এই ফিতনাগুলো কি? এই মুসলিমদেরকে কোন কোন ফিতনা অলরেডি আক্রমণ করে ফেলেছে? মুসলিমদের জীবনের প্রথম ফিতনা হলো মুসলিমরা ধর্মের ইবাদত করা ছেড়ে দিচ্ছে। রাসূল বলেছেন ওয়ান কুসুল আমল, আমল কমে যাবে। আজকে অধিকাংশ মুসলিমদের নেচার দেখেন, এরা তো সুন্নত নফল তাহাজ্জুদ সব তো ছাড়ছেই, এমনকি 5 ওয়াক্ত ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছে। এটা কত বড় অপরাধ আপনি জানেন? আজকে শুধু যদি নামাজ নিয়ে কথা বলি, এখানে বসে 2 ঘন্টা আপনাকে কোরআন এবং হাদিস থেকে বলা সম্ভব। 2 ঘন্টা যে নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, এটা আমাদের নাজাত। কেন আজকে মুসলিমরা আপনি সালাত আদায় করেন না? আপনাকে সেই শিক্ষাটা দেওয়া হয় নাই যে নামাজ যে কত বড় ইবাদত, এবং এটা আপনার ছেড়ে দেওয়াটা কত বড় বিপদ, এটা আপনি টের পাচ্ছেন না। এখন আপনাকে শুধু ইঙ্গিত দিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেন কে কে আছেন বলেন? রাসূলকে পছন্দ করেন? আচ্ছা, হাতটা নামান।
আপনার বাপ দাদার চাইতেও বেশি পছন্দ করে রাসূলকে? আপনার পিতা যদি সর্বশেষ একটা কথা বলে গিয়ে থাকে মৃত্যুর সময়, এটা কি প্রাধান্য দিবেন না? প্রত্যেকের বড় ভাই বা পিতা যদি আপনাকে মরার সময় একটা ওসিয়ত করে যায়, সেই কথাটাকে কি মূল্যায়ন করেন না? করেন। আর যদি সেই কথাটা রাসূলের হয়, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তার জীবনের সর্বশেষ একটা ওসিয়ত করে গিয়ে থাকে আমাদেরকে, এটা কি মানবেন কি মানবেন না? এটা কি মূল্যায়ন করা উচিত কিনা না? তাহলে যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেন এবং আপনার জীবনের চাইতেও বেশি পছন্দ করতে হবে, এটা হচ্ছে তাদের জন্য। ছোট্ট একটা কথা, আজকে যারা সালাত ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন না, এটা আপনাদের জন্য বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জীবনে কোনো একবারও কি সালাত ছেড়েছেন? কেন? তিনি তো আল্লাহর রাসূল, তারপর আর কি প্রয়োজন ছিল? অথচ তিনি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই, নাকি ছেড়েছেন? বরং জীবনের শেষ অবস্থাটা কেমন ছিল? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াল আদাব একেবারে সর্বশেষ অধ্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন যে কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। তোমাদের নামাজ এবং তোমরা আল্লাহকে ভয় করো, দাস দাসীর সাথে উত্তম আচরণ করবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত বলেন, নসিহত বলেন, যেটাই বলেন না কেন। কিন্তু আজকে অধিকাংশ মুসলিম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার আশায় বসে আছেন যে কিয়ামতের মাঠে রাসূল আপনার জন্য সুপারিশ করবেন, কেন করবেন আপনার জন্য, যেখানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ একটা নসিহতই মানেন নাই। এটা কি মানা উচিত না আপনাদের? আমাদের সমস্ত হুজুরদের কথা বাদ দেন, এটা রাসূল বলেছেন যে তুমি তোমার নামাজকে ঠিক করো, নামাজের হেফাজত করো। এই কথাটা তো মেনে নেওয়া উচিত আপনাদের। যদি এটা না মেনে নেন না, এটার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। জানেন খারাপ হবে কি? দারিবিতে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তিনি বলেন মান হাফাজু আলাইহা, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তার কাছে আলো থাকবে, তার কাছে বুরহান মানে অকাট্য দলিল, প্রুফ, এভিডেন্স থাকবে যে সে মুসলিম এবং তার নাজাত রয়েছে। ওমান লাম ইউহাফিজ, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, লাম তাকুল্লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করেছেন, আপনার কাছে কোনো প্রুফ থাকবে না, প্রমাণ থাকবে না যে আপনি মুসলিম, প্রমাণ থাকবে না। শুধু কি এখানেই শেষ? রাসূল বলেছেন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া ইবনে খালাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ কাফেরের নাম নিয়েছেন যাদের সাথে বেনামাজির হাসর হবে। কথাটা কি খুব সহজ? এজন্য নামাজ আদায় করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সর্বশেষ অবস্থাটা কিভাবে কেটেছে? মরে যাবেন, রক্ত ঝরে যাচ্ছেন, তিনি তখন প্রথম যখন তার জ্ঞান ফিরেছে, প্রথম তিনি যেই কথাটা জিজ্ঞেস করেছিলেন সাহাবায়ে কেরামদের, সেটা ছিল আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়ে নিয়েছে? এটা ছিল প্রথম তার প্রশ্ন। তার খেলাফতে ফজরের নামাজে এই ঘটনা ঘটেছিল, তাকে হত্যা করার জন্য চাকু দিয়ে আঘাত করা হয়েছে কয়েকটা। তখন তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন নামাজের শেষ রাকাতে, আর জ্ঞান ফিরে তিনি বলতেছেন ওই যে নামাজের ঘটনা ঘটেছিল, সাহাবীরা কি নামাজটা আদায় করে নিয়েছিল? বলছে হ্যাঁ, আমরা সবাই সালাতটা পড়ে নিয়েছিলাম। তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহ। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের সর্বশেষ যেই দিন মরে যাবেন, সেই ফজরের নামাজ পড়ার জন্য তিনি জেগে আছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই অবস্থায় আপনি সালাত পড়বেন? তিনি বলছেন হ্যাঁ, এই অবস্থায় সালাত পড়ব। ইমাম মুআত্তা মালিক তিনি তার পবিত্রতার অধ্যায় 53 কি 54 নম্বরে আপনি আসরটা পেয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন আমি এই জন্য নামাজ পড়বো, কেননা লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। তাহলে ইসলামে কোনো অংশ থাকে না, এটা কোনো হুজুরের ফতোয়া না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া।
এটা সমস্ত সাহাবা একরামদের ফতোয়া। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে 38 নম্বর অধ্যায়ের 9 নম্বর পর্বে হাদিস 2622 নম্বর আপনি পেয়ে যাবেন। আব্দুল ইবনে শাকিক আল উকাইলি প্রখ্যাত তাবী তিনি বলতেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীদের এটাই আকীদা, তারা কোনো ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। আপনাদের বিবেকের চেতনার জন্য 1 মিনিটের মধ্যে শুধু একটা কথা বলে দেই। আপনি কি জানেন রাসূল ইসলামের যুগে মুনাফিকরা নামাজ পড়তো? জানেন? কার রাসূল বলেছেন যে আসকালুস সালাতে ইনদাল মুনাফিকিনা বা আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ। তার মানে তারা অন্যান্য নামাজগুলো টাইম মতোই পড়তো, তবে অনেক অলসতা করে ফজরে আর এশাতে উপস্থিত হতো। কিন্তু তারা কারা? মুনাফিক। দেখেন, মুনাফিকরাও নামাজ পড়তো রাসূলের ভয়ে, কিন্তু মুনাফিক। আর আপনি বেনামাজি হয়ে বলতেছেন আমি পাক্কা মুমিনদার। এটা কি করে হতে পারে? আপনি তো গোলক ধাঁধায় পড়ে আছেন। নামাজবিহীন মুসলিম থাকা যায় না, এটা আপনি মাথায় রাখেন। ওই হুজুরদের জন্য জায়েজ নাই কোন বেনামাজিকে দাফন দেওয়ার সময় এই কথা বলবে যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা বলা জায়েজ নেই তার জন্য, কারণ যেই ব্যক্তি রাসূলের সর্বশেষ ওসিয়তটাকে মানে না, এই ব্যক্তি মরার সময় বলবে যে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তোমাকে আমি মিল্লাতে রাসূলের উপরে দিচ্ছি, এটা তো মিথ্যা কথা হয়ে যাবে। মিথ্যা হবে না? কারণ বেনামাজি কোনোদিন রাসূলের তরিকায় ছিল না। এজন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজটা ঠিক করেন, ইনশাআল্লাহ বাকি সব ঠিক হয়ে যাবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করুন। আমাদের বিগত দিনগুলোতে যদি আমরা নামাজ ছেড়ে থাকি, আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। এবং ওয়াদা করেন আল্লাহর সাথে, আমাদের সাথে না, ওয়াদা করবেন আল্লাহর সাথে যে আল্লাহ এরপরে মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।